হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে এত আলিস্যি লাগছিল না, কি বলবো। মানে সারা রাত ঘুম অত পায় না, কিন্তু ভোরের দিক থেকে যেন ঘুম আমার বেশি পায়। আর সকালবেলা তো চোখ খুলতেই পারি না। তো এই আলিস্যি কাটাতে কাটাতেই মানে বেশ কয়েকটা ঘন্টা, মানে 2-3 ঘন্টা টাইম লেগে যায়। মানে ভালোই লাগে না তখন, মানে এক জায়গায় চুপচাপ বসে থাকি, আর না হলে শুয়ে পড়ি ফ্যান চালিয়ে। এরকম একটা মানে গায়ের মধ্যে যেন ঢিস ঢিস করে। তো যাই হোক, তো জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, কারণ 2 দিন ধরে তো লোড হচ্ছিল চেয়ারের উপর। ওখানে যে একটা চেয়ার বসানো আছে সেটা দেখাই যাচ্ছে না, এরকম প্রায় একটা বলতে হয়। আর জামা কাপড় ভাঁজ করলে তো মানে একটু হাত পাগুলো ঝাড়াঝাড়ি হবে। তো আমি ভাবলাম তাহলে এই কাজটাই প্রথমে শুরু করা যাক, আর তার সাথে সাথে ব্লগটাও শুরু করা যাক। হেলতে দুলতে উঠে এসে জামা কাপড়গুলো ভাঁজ করছি, কারণ বাবাই উঠে গেলে এগুলো আর করা যায় না অতটা, কারণ ও খুব ঘেঁটে দেয়। আমি একদিক থেকে গুছিয়ে রাখবো, ও একদিক থেকে ঘেঁটে দেবে, এরকম একটা। যেহেতু এখন ও আর ওর পাপা দুজনে ঘুমোচ্ছে, এখন তো সেখানে আমার কোনো কাজ নেই। তো কাজ নেই যখন, আমি ভাবলাম তাহলে এই কাজটাই করে নেওয়া যাক এই ফাঁকে। তারপরে আরও মেন কাজগুলো করতে হবে, যেমন রান্না করা, বাসন মাজা। এই দুটো তো মানে মেন কাজ। আমার তো রান্না করতে আর বাসন মাজতে যে কী বিরক্তি লাগে, সেটা আমি আর কাউকে বলে বোঝাতে পারবো না। মানে এই দুটো কাজ আমার খুব আলিস্যি, মানে খুব বিরক্ত লাগে। রান্না করতে গেলেই মাথা যেন আকাশ ভেঙে পড়ে। উফ, রান্না করলেই বাসন মাজতে হবে, সবজি কাটতে হবে, গ্যাস মুছতে হবে, মানে রান্নাঘর পরিষ্কার করতে হবে, এক্সট্রা খাটনি। চলো, এই যে জামা কাপড়গুলো যে যার জায়গায় রেখে দিচ্ছি, যেখানে যেখানে যারা যারা থাকেন আর কি, সেখানে সেখানে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। আর এই ট্রলিটার মধ্যে জানো সমস্ত সুতির জামা কাপড়গুলো আমি ভরে রাখি। সে সুতির জামা কাপড় বলতে জামা কাপড় হোক, বিছানার চাদর হোক, আরও বালিশের কভার টভার যাই হোক, মানে যেগুলো সুতির আর কি, কটন টাইপের, সেগুলো এই ট্রলিটার মধ্যে ঢুকানো থাকে। তার সঙ্গে আমার কিছু জামা কাপড়ও থাকে। আর আজকে যেহেতু বরের 3টা-12টার শিফট, তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ও বলল খেয়ে যাব, টিফিন নিয়ে যাব না। আমি বললাম যে টিফিনটা একটু নিয়ে যাও, অন্য কিছু নিয়ে যাও, ভাত খেয়ে যাও। বললো না না, ক্যান্টিন থেকে রুটি তরকারি কিনে খাবো। তো আমি বললাম ঠিক আছে চলো। তো এই যে গরম গরম ভাত নামিয়ে নিয়েছি, আর হচ্ছে মাছের ঝোল করবো। আর একটা কী করেছিলাম, আর একটা করবো হচ্ছে বরবটি আলু ভাজা। এই 3টে, ব্যাস, আর কিচ্ছু করবো না। এই গরমে আর ভালো লাগছে না। তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো, চলো। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, মাছ আনা হয়েছে। এখানে ঝিঙে আছে, এই যে ঝিঙে দিয়ে ঝোল করবো, কারণ ঝিঙেগুলো রেখে দিলে শুকিয়ে যাবে। আর বাবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফিশ দেখছে। কোথায় বাবা ফিশি কোথায়, দেখি দাও তো আমাকে। এখানে ওই দেখো, দেখেছো? ফিশি দেখলে আমি পাগল হয়ে যাই। বাবাই শরীরটা একটু খারাপ, সর্দি সর্দি হয়েছে জানো। বাবাই চলো মাছটাও ভেজে নেবো গ্যাসটা। কি পাগল, ঘি দিয়ে কেউ মাছ ভাজে? হ্যাঁ, ফিশের মাথা চোখ। ওই তো ফিশের মাথা চোখ, ওটা পাল্টে দাও মাথাটা। তেল, তেল তেল। গামছা কি করো বাবা? এটা নুন, এটা চিনি না বাবা। হ্যাঁ, এটা নুন, নুন দেব। सॉल्ट बोलो। नमक, नमक। मछली जल की जीवन उसका, हाथ लगाओ तो बाहर निकालो तो बाबा बाबा क्लैप 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 क्लैप। जॉनी जॉनी हाँ पापा, शक्कर खाली नहीं पापा, झूठा बोला नहीं पापा, मुख तो खोलो। সব কিছু জানে বাবা। হ্যাঁ, ফিশের মাথা। এই যে রান্না কমপ্লিট, দেখো আলু আর হচ্ছে বরবটি ভাজা। আর এটাতে হয়েছে এই দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে সাদা ভাত। দেখো এই কটা রান্না হয়েছে। এখন বাবার জন্য ভাতটা বেড়ে নেবো। ঘাঁটবে না, ওর পাপা অফিসে বেরিয়ে যাওয়ার পরে
ও উঠে গেছিলো, আমি একটু শুয়েই ছিলাম, ওকে ও বসে বই পড়ছিল আর আমি শুয়েছিলাম একটু, কিন্তু ঘুমোতে পারিনি, ঘুম পাচ্ছিল। কিন্তু এ তো জেগে থাকলে আমার ঘুম হবেই না, আর ওকে বই পড়তে দিয়েছিলাম। এখন বললাম চ ছাদে একটু হাওয়া দিচ্ছে, ছাদে বসবি চ। তো ছাদে এসে দেখি আবার এখান দিয়ে জল পড়ছে, ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে। আবার নিচে আন্টিকে কল করে বললাম যে জল পড়ছে, জলটা অফ করে দিতে। এখন দেখো জলে এসে কীরকম লাফাচ্ছে, জলে এসে কীরকম লাফাচ্ছে বেবিটা, আমাদের বাচ্চাটা কীরকম লাফাচ্ছে দেখো জলে এসে। বাবা বাবা, give me a, give me a। আমরা কোথায় গিয়েছিলাম বাবাই? বাবা আবার কিন্তু ওই যে এখন মামাই শাক বাজবে, ভাই শাকটা বাজাও তো। ওই ঘো করে যেটা বাজে বড় মতো ওইটা বাজাবি, ঠিক আছে? পিকু না ওডোমস মারছে না, ঘো করে যেটা বাজে ওই দেখ মশা, সেইটা বাজা, বড় মতো শাকটা। হ্যাঁ শাক বাজাবে গো করে, ওইটা ওটা মশা মেখে নাও, নাহলে মশা কামড়ে নেবে তো তোমাকে পুক করে, তারপর তোমার কষ্ট হবে না মশা কামড়ালে। দাও দাও। কে ক্রিম খায়? ক্রিম কেউ খায় না, ক্রিম গায়ে মাখে। চলো সন্ধ্যা দেবো, ধূপকাঠি জ্বালাবো, প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, হরে কৃষ্ণ করবো। একটু হরে কৃষ্ণটা বলে দাও তো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো দেখি সন্ধ্যা দিই। হ্যাঁ বাবা, জল খাবে? দিচ্ছি। অ্যাপেল তো এখন খায় না, অ্যাপেল তো সকালে খায়। দাঁড়াও, তোমার জল কই? জল ভরে দিচ্ছি, দাঁড়াও। নাও নাও খাও। এই যে মাটির জারে জল ঠান্ডা যে হয় না, ফ্রিজকেও হার মানিয়ে দেবে। ও গরমকালে যদি এরকম এক গ্লাস জল খাওয়া যায়, মনে হয় আর কিছু লাগবে না। এই জন্য বলে জলের আর এক নাম জীবন। এক গ্লাস ঠান্ডা জল খেলে যা শান্তি, সেই শান্তি মনে আর কিছুতে নেই, তাই না? ও মানে ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেল খেয়ে। খাচ্ছ ওটা? তুমি কি খাচ্ছ বলে দাও। শসা, শসা খাচ্ছ? খেয়ে নাও। ভালো খেতে, ভালো খেতে। বাবা গো, এইটা হলো ফিশ। 1 2 3 4 কটা ফিশ? 4টে ফিশ। এটা হলো, দেখি সরো, হাত সরো, ডালিয়া। ডালিয়া। এটা হলো সানফ্লাওয়ার, হিবিস্কাস, ড্যাফোডিল, লোটাস, রোজ, লিলি, চম্পা, মেরিগোল্ড। সবাই বলেছে। এবার 1 2টা বলে দাও। সানডে মন্ডেটা বলো, সানডে মন্ডেটা বলো। সানডে মন্ডে বলবে না তো কোনটা বলবে? 11 বলো। 11 12 করবে না তো কোনটা বলবে তুমি এখন বলো।
বলো বাবা। জেব্রা কোথায়? জেব্রা জেব্রা দেখাও তো। জেব্রা কোথায়? ওটা তো টাইগার। এই দেখো জেড ফর জেব্রা। জেড ফর জেব্রা। আরে এটা কি? এটা কি? এটা কি? ওয়াচ। ওয়াচ। ওয়াও। এটা শিপ। শিপ। এটা টাইগার। টাইগার। এটা জেব্রা। জেব্রা। ইয়েস। এটা গাড়ি। কার। 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 পদ্ম। পদ্ম দেখা। পদ্ম। পদ্ম ফুল দেখা। পদ্ম ফুল। লোটাস। পদ্ম ফুল। সাদা ফুল অবস্থা। ঘরটা পুরো কাচরা কাচরা করেছে। কে করেছে কাচরা? এ বাবা, এ বাবা। এখন বাজে রাত 8:30। এখন আমি এসছি একটু রান্নাঘরে, একটু ভাত টাত বসাবো। ভাত খেতে হবে তো, ওই জন্য এলাম। ভাত বসাবো, আমি আর বাবাই খাবো। বাবাই সোনা, বাইরে কিন্তু ফেলবি না, মার খাবি। মার খাবি কিন্তু, ধুম করে পিঠের চালে। কে মার খাবে? ধরে কোথায়? খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, ব্যাস হয়ে গেছে। কারণ ওর পাপা তো বাড়ি আস্তে আস্তে আজকে একটু রাত হবে, 1:30 বাজবে। তো আমি আর বাবাই খাবো। খেয়ে দুপুরেই যা রান্না ছিল সেগুলো খেয়ে নিয়েছি। খেয়ে একদম সব কিছু পরিষ্কার করে ফেলেছি। এইটাতে একটু ভাত আছে, এটা হচ্ছে জল ঢালবো, একটু গরম আছে বলে তাই ঢালিনি। আর এটাতে কিছুই নেই, নিচটাতে এইটাতে আছে মাছ ভাজা। তো মাছ ভাজাটা চাপা দিয়েই রেখেছি। আর এখানে হচ্ছে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি। দুপুরে বাসন ছিল আর রাতে 2-1টা থালা ছিল, ব্যাস ধোয়া হয়ে গেছে। আর বাবাই দেবে, বাবাই ওই ওখানে বসে আছে, দেখো ওইখানে বসে আছে। তো সব খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। এখন লাইট অফ। লাইট অফ হলেও দেখতে পাবো, কারণ আজকাল বাইরে লাইটটা জ্বলছে। তো লাইট অফ। এবারে হচ্ছে বাবাইকে, এখন 11টা বাজে, এখন ডায়াপার পরিয়ে দেবো, ওই ঘরে চলে যাব। দেখি বাবাই ঘুমোবে কিনা। ঘুমোবে তো এখন না। কি করছিস? ঘুরে ঘুরে পা ছাড়িয়ে বসো, পা ছাড়াও, পা ছাড়াও, পা ছাড়াও, পা ছাড়াও, ওই পা ছাড়াও। তো এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন তো ঘুম হবে না, এখন ওকে জেগে থাকতে হবে, কারণ 1:30টার সময় বর আসবে। আজকে একটু মানে লেট শিফট ছিল। তো চলো, আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই খুব আনন্দে থেকো। আর যারা ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। একটু গুড নাইট বলে দাও তো। গুড